কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। ট্র্যাক কোয়েশ্চেন এক ক্লাসই সব সমাধান 100% কমন, এটা কিন্তু আমি এমনি এমনি লিখিনি। এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তোমাদের এখন পর্যন্ত যতগুলা বোর্ডে এই ট্র্যাক কোশ্চেন থেকে প্রশ্ন এসেছে, আমি প্রত্যেকটা বোর্ড নিয়ে অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে এমন কিছু প্যাটার্ন তোমাদের জন্য বাছাই করেছি, যে প্যাটার্ন গুলো যদি তোমরা ভালোভাবে ফলো করতে পারো এবং শিখতে পারো, এই ট্যাগ কোশ্চেন থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, তোমাদের পক্ষে আনসার করা খুব সহজ হবে এবং তোমরা নিখুঁত ভাবে সঠিকভাবে ওই প্রশ্নগুলোর আনসার করতে পারবা। কারণ এই প্যাটার্ন গুলোর বাহিরে বোর্ডে প্রশ্ন আসবে না বললেই চলে। তো আমরা আমাদের প্রথম স্লাইডে একটু চলে যাই। আচ্ছা দেখো, এখানে দিনাজপুর বোর্ড 2025-এ একটা গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন এসেছিল, হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। এই ট্যাগ কোশ্চেনটা সলভ করতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে ওই বাক্যটার মধ্যে বা ওই স্টেটমেন্টটার মধ্যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব রয়েছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেটা হতে পারে টু বি ভার্ব, অ্যামিজার অজায়ার, হতে পারে সেটা টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, কিংবা হতে পারে সেটা মডাল অক্সিলারি ভার্ব, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড ইত্যাদি। এই যে কোনো একটা অক্সিলারি ভার্ব যদি এই স্টেটমেন্টের মধ্যে থাকে, অবশ্যই তোমাকে ট্যাগ করার সময় ওই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করতে হবে। কিন্তু যদি বাক্যটা এমন হয় যে ওই বাক্যের মধ্যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা কি করব? তখন আমাদেরকে দেখতে হবে ওই বাক্যটা কোন টেন্সে রয়েছে। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে, আমাদেরকে অবশ্যই ডু বা ডাজ এর ব্যবহার করতে হবে। আর বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে, আমাদেরকে অবশ্যই ডিড এর ব্যবহার করতে হবে। তো দেখো, এই বাক্যটা রয়েছে হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব রয়েছে, উইল। তাহলে ট্যাগের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মনে রাখবা, তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে কিন্তু আয়নাতে তুমি তোমার নিজের প্রতিফলনটাই দেখতে পাবে। তুমি যদি হাসো, দেখবা যে আয়নার মধ্যেও কিন্তু হাসছে। তুমি যদি কাঁদো, আয়নার মধ্যেও কাঁদছে। কিন্তু ট্যাগের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু পুরো উল্টা। তুমি যদি হাসো, সে কাঁদবে। তুমি যদি কাঁদো, সে হাসবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যদি আমার বাক্যটা অ্যাফার্মেটিভ হয়, তোমার ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে। যদি বাক্যটা নেগেটিভ হয়, তোমাকে ট্যাগ করার সময় অ্যাফার্মেটিভ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই যে আমাদের অক্সিলারি ভার্বটা রয়েছে, এই ভার্বটার সাথে আমরা শুধু নট যোগ করব। এন ও টি, এই নট কিন্তু আবার যোগ করা যাবে না। নটের শর্ট ফর্ম এন অ্যাপোস্ট্রফি এস টি, এই শর্ট ফর্ম গুলো তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে উইল, আমাকে উইলই ব্যবহার করতে হবে। এবার দেখতে হবে এই বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এই বাক্যের মধ্যে কোনো প্রকার নটের ব্যবহার নেই, কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ডও নাই। সুতরাং বাক্যটা কিন্তু 100% অ্যাফার্মেটিভ। সুতরাং আমাকে উইলের সাথে নট করতে হবে। যখন আমি উইলের সাথে নট যোগ করব, তখন কিন্তু হবে ওন্ট, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি এস টি। দেখো যেভাবে আমি এখানে লিখেছি, কখনোই কিন্তু তোমাদেরকে উইলেন্ট করা যাবে না। তোমরা হয়তো বলবা যে স্যার আর এর সাথে নট যোগ করলে আরেন্ট হয়, ইজের সাথে নট যোগ করলে ইজেন্ট হয়, তাহলে উইলের সাথে নট যোগ করলে কি উইলেন্ট হবে? জি না, উইলের সাথে নট যোগ করলে উইলেন্ট হয় না, ওন্ট হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সুতরাং আমরা এই সিদ্ধান্তে এখন আসতে পারতেছি যে হি উইল ভিজিট টু এ বুক ফেয়ার টুমরো, এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ টাইপ বাক্য। এটাকে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব উইল রয়েছে, সুতরাং উইলের সাথে নট যোগ করলে ওন্ট হবে। এবার লাস্ট যে কাজটা আছে সেটা হচ্ছে, এই যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, হি, সাবজেক্ট যাই থাকুক, ওইটার একটা প্রোনাউন ফর্ম তোমাদের এখানে বসাইতে হবে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার এবং সে নিজেই কিন্তু একটা প্রোনাউন, হি বসবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বার গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্সে চলে যাব।